মানুষের কিছু একান্ত ব্যক্তিগত দুঃখ থাকে যা ছোঁয়ার অধিকার সবার থাকে না। সত্যি খুব কঠিন নিজের মনের অনুভূতি অন্য কাউকে বোঝানো। আমি যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাই তার কাছে থাকার অধিকার, না মেলে দূরে যাওয়ার অনুমতি। সুন্দরভাবে বাঁচার জন্য অনেকগুলো মানুষের প্রয়োজন হয় না, কখনো কখনো একজনই পুরো পৃথিবী হয়ে যায়। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, না কারো সময়, না কারো ভালোবাসা। মনের মিল না হলে কোনো সম্পর্কই ঠিক থাকে না, হোক সেটা বন্ধুত্ব, হোক সেটা ভালোবাসা, হোক সেটা স্বামী স্ত্রী। একা দাঁড়ানোর সাহস রাখুন। এই দুনিয়া জ্ঞান দেয় কিন্তু সঙ্গ দেয় না। পথ হারিয়ে ফেললে পথ খুঁজে বের করুন। পথ থেকে সরে আসা হচ্ছে বোকামি। ব্যর্থতা মানুষকে মজবুত করে, সফলতা মানুষকে বিজয়ী করে। ব্যর্থতাকে যেই শিক্ষা পাওয়া যায় তা দিয়ে মজবুত সফল হওয়া যায়। ধাক্কা খেয়ে গিয়ে যে উপরে ওঠে সেই সফলতা অর্জনে সক্ষম হবে, যে ধাক্কা না খাবে সে সফলতা অর্জনে ব্যর্থ হবে। সফলতা গল্প নয়, ব্যর্থতার গল্পই আপনার সফলতা অর্জনের পথ তৈরিতে সহ্যের কারণ হবে। ব্যর্থতা মানুষকে শিখায় বাস্তবতা, শিখায় নিজের পরিচয়, শিখায় নিজেকে গড়া। মানুষ আপনার ব্যর্থতা থেকে হাসবে ঠিকই, কিন্তু কখনোই উৎসাহ দিবে না। সফলতা অর্জন করার আগে নিজেকে তরি পাথর করে নিন, কারণ পাথর কখনোই সহজে ভেঙে পড়ে না। পরিবারের যে সন্তানটি অবহেলায় মানুষ হয়, পরবর্তীতে সেই সন্তানটি মা বাবার আশার আলো হয়ে দাঁড়ায়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। যে স্থানে থাকলে তোমার চরিত্রে আঁচ লাগতে পারে সেই স্থান থেকে ত্যাগ করো। সম্মান অর্জন করা কঠিন, আর সম্মান নষ্ট হওয়ার জন্য ক্ষণিক মুহূর্তেই যথেষ্ট। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব নয়। সরল মানুষ ঠকলেও ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু চালাক মানুষ ঠকলে হয় সে নিঃস্ব, নয়তো সে ধ্বংস হয়ে যায়। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আজকাল মানুষ লজ্জাজনক কাজ করতে লজ্জা পায় না, কিন্তু লজ্জাজনক কাজ প্রকাশ পেলে লজ্জা পায়। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। দেখবেন যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেইখানে একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না। সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়, অবহেলা শুধু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। মানুষ আগে ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটা বুঝতো, তারপর প্র্যাকটিক্যালি হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা দেখে সম্পর্ক তৈরি করে। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবন থেকে পালিয়ে বাঁচা সহজ, কিন্তু লড়াই করে বেঁচে থাকা খুব কঠিন। আঘাত দেওয়া না, আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হলো জীবন। আমি খারাপ সময় যাদের পাশে থেকেছি তাদের মুখেই আমার বদনাম শুনেছি। বর্তমান সমাজে বিনয়ী ও স্বয়ং ভদ্র মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেলমারা বদমেজাজি ও চোর বাটপারগুলো সমাজে প্রিয় পাত্র হয়ে উঠেছে। সাপ যখন বেঁচে থাকে তখন পিঁপড়া খায়, আর সাপ যখন মরে যায় তখন পিঁপড়া সাপকে খায়। সুতরাং সবসময় সবার সুদিন থাকে না। অর্থের কারণে মানুষ পরিবর্তন হলেও তার স্বভাব পরিবর্তন হয় না। টাকা এমনই, আপনার আছে তো আপনাকে হিংসা করবে, আর টাকা নেই তখন আপনাকে ঘৃণা করবে। কাউকে অন্ধবিশ্বাস করলে সে আপনাকে অন্ধ মনে করে ঠিকই ঠকিয়ে যাবে। এটাই নির্মম সত্য। পৃথিবীতে চাওয়া পাওয়ার হিসাব করতে করতে জীবনটা চলে যায়, শেষে কবরের হিসাবটা বাকি থেকে যায়। পৃথিবীর ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। মানুষ চিনতে শিখে গেলেও কারো প্রতি কোনো অভিযোগ থাকে না, তখন মনে হয় দূরত্বই ভালো। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা গার্তেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয়। এটাই বাস্তবতা। পশুর পশুত্বে পৃথিবীর এতটুকু ক্ষতি হয় না, কিন্তু মানুষ যখন পশু হয় তখন তার পশুত্বে পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হয়। যারা আপনাকে ঘৃণা করে তারা আপনার নামে লোকে যা বলে তা বিশ্বাস করে, যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে বিশ্বাস করে। গুণীজন বলেন, স্বপ্ন ওইটা নয় যেটা ঘুমানোর পর আসে, বরং স্বপ্ন সেইটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলে অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দিবে না। বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল। জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল। সেই হাতটাই সবচেয়ে পবিত্র হয়, যেটা প্রার্থনার থেকে বেশি সেবার কাজেই ব্যবহার হয়। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতোই রাখে। প্রিয় সেই পুরুষ সত্যিই চমৎকার, যে হাজার নারীতে নয়, এক নারীতে আসক্ত বছরের পর বছর। আমি যুগ যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করতে পারি, যদি তুমি আমায় নিশ্চয়তা দাও। দীর্ঘ অপেক্ষার পরও তুমি শুধু আমারই হবে। থাকুক না সে কল্পনায়, বাস্তবে না পেলে কিসের এত কষ্ট। ভালোবাসতে আবার শরীর লাগে নাকি, তাকে অনুভব করাতেই যথেষ্ট।